মোগাম্য খুশ হ্যাঁ। হ্যাঁ, এটাই এখন বঙ্গ সিপিএমের মুখের হাসিতেই বোঝা যায়। দেশের কোনো রাজ্যে এখন আর সিপিএম শাসন নেই, তবে সিপিএম শূন্য এবার কেউ বলতে পারবে না, কারণ তারা এখন 294-এর মধ্যে এক। মীনাক্ষী, শতরূপ, সৃজন, দীপশিতা, ঐশীদের সামাজিক মাধ্যম সিপিএম তাদের বেজায় খুশি ঢেকে রাখতে না পেরে বলেই ফেলছে তারা এটাই চাইছিলেন। এবার তারা বিজেপির বিরুদ্ধে পথে নামবে। বাঙালিও খুশি, টিভি, ফেসবুক, ইনস্টাগ্রাম নেতানেত্রীদের কথা শুনে। আসলে সিপিএম বিগত 8 বছরে সব লজ্জা হারিয়ে ফেলেছে মন থেকেই। বাম মনস্ক রাজ্য বলে একসময় গলা ফাটাতো সুজনেরা, এখন মীনাক্ষী, সৃজনেরা বলে ইভিএমে প্রমাণ করতে হবে বাম ভোট রামে গিয়েছে, ভোটার কারো বাবার নয়। অবশ্য শতরূপেরা ভোটের আগে বলেছিল বাংলায় ফিরছে লাল, এবার ফিরবে হাল। 50%-এর বেশি ভোট পাওয়া সিপিএম এখন 5% নেমে এসেছে মীনাক্ষীদের দৌলতে। বেচারা বুদ্ধবাবু যে হাল করে রেখে গিয়েছেন দলটার, এখন আর মীনাক্ষীদের গল্প কেউ শোনে না। কোনো রকমে মুসলিম বলয়ে একটি আসন পায়, কিন্তু হিন্দু বলয়ে লবডঙ্কা জোটে। এককালের বামমনস্ক বাংলা সিপিএমের কারসাজিতেই হয়ে গিয়েছে হিন্দু মুসলিমদের বাংলা। কবে যে হিন্দু জেগে উঠেছে এটা বুঝতেই পারেনি মীনাক্ষী থেকে শতরূপ। মীনাক্ষী তো নিজের জেলা থেকে সেই 21 সালেই পালিয়েছেন। জেলার কোনো আসনে ভোটে দাঁড়ানোর সাহস হয়নি। আর শতরূপদের গর্ব তাদের কেউ চোর বলে না, কিন্তু এ গর্ব শুধু ফুটে ওঠে বোকা বাক্সে। আসলে এরা এতটাই বোকা যে বোকা বাক্স এদের শেষ ঠিকানা এটা বুঝে গিয়েছে। বাংলায় একদা বাম মনস্ক বাংলা যখন প্রতি সিপিএম নেতা সমর্থক বাড়িতে একজন করে পাড়ার বিজেপি নেতা পাওয়া যায়, আর সিপিএম গর্ববোধ করে তারা শূন্য কাটিয়েছে, তারা ধর্মনিরপেক্ষ মেহনতি মানুষ এখন হিন্দু মানুষ, মুসলমান মানুষ, উচ্চ মার্গের সিপিএম সাধক মীনাক্ষীরা এখন আর ভাবে না তারা বাংলার মননে চিন্তায় থাকার অধিকার হারিয়ে ফেলেছে।